ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি হাদিস শাস্ত্রের একজন মহান ইমামই শুধু ছিলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে তিনি হাফিজুল হাদিস ছিলেন। হাদিস শাস্ত্রের একটা আলাদা একটা লকব আছে, যারা হাদিস শাস্ত্রের গভীর ব্যুৎপত্তি অর্জন করেন বা হাদিস শাস্ত্র নিয়ে ব্যাপক জানাশোনা যাদের থাকে, একটা স্তরে গেলে তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। হাফিজুল হাদিসের সংজ্ঞার ক্ষেত্রে যেগুলো আমাদের দেশে অনেকটা প্রসিদ্ধি আছে, যে যার এত লক্ষ হাদিস, এগুলোর আসলে ভিত্তি নাই। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আজকে যেটা বলবো, তো হাফিজুল হাদিস যে সকল মুহাদ্দিসরা হন, মানে হাদিস শাস্ত্র নিয়ে অনেক গভীর জ্ঞান থাকলে, হাদিস অনেক বেশি জানাশোনা থাকলে তাদেরকে হাফিজুল হাদিস বলা হয়। তো হাফিজুল হাদিসের জীবনী নিয়ে যে গ্রন্থ, যে বইগুলো লেখা হয়েছে, সেখানে কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী অত্যন্ত সম্মানের সাথে এসেছে এবং মুহাদ্দিসগণ অকুণ্ঠ চিত্তে এই স্বীকৃতি দিয়েছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হলেন হাফিজুল হাদিস। উদাহরণস্বরূপ আমি কয়েকটি গ্রন্থের কথা বলি। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহমতুল্লাহ আলাইহি, তার কথা কিন্তু আমরা সবাই জানি। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ 748 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রহিমাহুল্লাহ তিনি হাফিজুল হাদিস যারা ছিলেন তাদের জীবনী নিয়ে কিতাব লিখেছেন, তাযকিরাতুল হুফাজ। তো সেখানে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী অত্যন্ত সম্মানের সাথে এনেছেন এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিস ছিলেন। এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাযকিরাতুল হুফাজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সংক্রান্ত যে আলোচনাটা করেছেন, সেটা পরবর্তীতে মানাকিব আবি হানিফা ও সাহিবাহি নামে আলাদা করেও ছেপে আসছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কথা আমরা বলতে পারি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 911 হিজরিতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার হাফিজুল হাদিসের জীবনী নিয়ে তার কিতাব আছে তাবাকাতুল হুফাজ, সেখানেও তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন এবং জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর মতেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাফিজুল হাদিস ছিলেন। ইবনুল মিবরাদ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল মিবরাদ রাহিমাহুল্লাহ, তারও এই নামে কিতাব আছে তাবাকাতুল হুফাজ, সেখানে তিনিও কি করেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন। আরও অসংখ্য ইমামগণ যারা তাদের মানে হাফিজুল হাদিসদের জীবনী লিখেছেন, তারা কি করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী এনেছেন এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের নিকট হাফিজুল হাদিস ছিলেন।